কর্মী সমাবেশ। আসুন এই কর্মী সমাবেশকে আমরা অত্যন্ত সফল করি একটি সফল কমিটি দেওয়ার মাধ্যমে। এখানে আমরা বিকেল 4:30 থেকে উপস্থিত, পুরো মাঠ ভরে গিয়েছিল, কিন্তু প্রচন্ড গরমে বৃষ্টি আসলো, কিছুটা এলোমেলো হয়েছে। তারপরেও আপনারা বৃষ্টির ভয় উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। শুধু বলতে চাই, আজকে এই কর্মী সমাবেশ কেন হচ্ছে আপনাদের মনে রাখতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে দলকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসাবে এই ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি তারেক রহমান তাদের মাধ্যমে এই হালুয়াঘাট উপজেলা এবং পৌর বিএনপিকে পুনর্গঠিত করেছেন, যার কারিগর ছিলেন আমাদের আবহাওয়া কান্ড সহ সাংগঠনিক টিম। আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম স্যার এবং একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতার হোসেন তালুকদার এই কমিটি আপনাদেরকে দিয়েছেন। সেই কারণে এই উপজেলা কমিটি প্রত্যেকটা ইউনিয়নে নতুন করে কমিটি বিএনপির আহ্বায়ক কমিটি প্রদান করবে। কিন্তু তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঘরে বসে কমিটি দেওয়া যাবে না। তারেক রহমানের নির্দেশ, আহ্বায়ক কমিটি দেওয়ার আগে কর্মী সমাবেশ করতে হবে। কিন্তু বিএনপি এমন একটা দল, সভা ডাকলে হয়ে যায় সমাবেশ, সমাবেশ ডাকলে হয়ে যায় মহাসমাবেশ। আজকে কর্মী সভা সেই মহাসমাবেশে পরিণত হয়েছে। আমি যেটা বলছিলাম, আজকে এখানে জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে বলবো অত্যন্ত বিচক্ষণতার সাথে আপনারা ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করবেন। একটু আগে ইউনিয়নের নেতারা যে বক্তব্য দিয়ে গেছেন সেগুলোকে মাথায় রাখবেন। কোন আওয়ামী দোসরের স্থান বিএনপির কমিটিতে হবে না, কোন বিতর্কিত ব্যক্তির স্থান বিএনপির কমিটিতে হবে না। বিএনপির কমিটিতে সাচ্চার জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক মন মানসিকতা মানুষকে স্থান দিতে হবে, ত্যাগী কর্মীদেরকে স্থান দিতে হবে, যোগ্য লোককে স্থান দিতে হবে। শুধু কমিটি মানে কমিটি নয়, এই কমিটিকে আগামী নির্বাচন কিন্তু ফেস করতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন অত সহজ হবে না, আমরা যেটা এখন বুঝতে পারছি। সেই কারণে যে আহ্বায়ক কমিটি ইউনিয়নে আপনারা দিবেন, সেই কমিটি যেন সেই সকল ষড়যন্ত্র চক্রান্ত উপেক্ষা করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে পারে সেই ব্যবস্থা করবেন। আজকের এই কর্মী সমাবেশ একই সাথে সাংগঠনিক পুনর্গঠনের যে যাত্রা 1 নম্বরে শুরু করলো, ঠিক একইভাবেই ধানের শীষের যাত্রাও আজকের এই কর্মী সমাবেশের মাধ্যমে শুরু হয়েছে। নতুন আহ্বায়ক কমিটি ইউনিয়নে আসবে, তারপর সেই আহ্বায়ক কমিটি ওয়ার্ডে তারা কমিটি করবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে নতুন করে আমাদের সদস্য অন্তর্ভুক্তি করা হবে, যারা পুরনো সদস্য আছে তাদের সদস্য পদ নবায়ন করা হবে। সতর্ক থাকবেন, নতুন সদস্য যারা যখন অন্তর্ভুক্ত করা হবে তখন যেন কোনো সেই আওয়ামী দোসর, ফ্যাসিস্ট, লুটেরা, দুর্নীতিবাজ কোন ফাঁক ফোকর দিয়ে যেন আমার দলে না ঢুকতে পারে, সেই জন্য সতর্ক থাকবেন। সেই জন্য তারেক রহমান এবার সেই সদস্য বইয়ের সাথে একটি ফর্ম যুক্ত করে দিয়েছেন। যিনি নতুন সদস্য হবেন কিংবা পুরাতন সদস্য নবায়ন করবেন, তাকে বিএনপির কাছে একটা আবেদন করতে হবে। সেই আবেদন উপজেলা এবং জেলার যাচাই বাছাই কমিটি আবেদন সেটা গ্রহণ করে পরবর্তী 5 দিনের মধ্যে সেটা গ্রহণ করে তাকে সদস্য ভুক্তির রসিদ প্রদান করবে। একজন সদস্য 20 টাকার বিনিময়ে সেই দলের সদস্য নতুন হবেন এবং নবায়ন করবেন। এই 20 টাকা দলের কেন্দ্রীয় তহবিলে জমা হবে। অর্থাৎ এই দলে আপনি যে একজন মালিক, আপনি যে একজন ওয়ারিশদার, এই 20 টাকার মাধ্যমে আপনি সেটা কিনে নিলেন এই সদস্য ভুক্তি হওয়ার মাধ্যমে। এই প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে আমাদেরকে সতর্ক করতে হবে, সতর্কভাবে আমাদেরকে সুন্দরভাবে আমাদের প্রতিপালন করতে হবে। যাই হোক, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আজকে এমন একটা সময় আমরা এই সমাবেশ সাংগঠনিক পুনর্গঠন করছি, বাংলাদেশে যখন আবার গণতন্ত্রের প্রশ্নে আমাদেরকে আন্দোলনের কথা ভাবতে হচ্ছে। আপনারা জানেন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে
আমরা লড়াই করেছি, আওয়ামী দুঃশাসনের অবসান ঘটিয়েছি। আমাদের প্রত্যাশা ছিল অতি দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত শাসন প্রতিষ্ঠা হবে এবং আমাদের সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচন দিতে তারা বিলম্ব করছে। একটু আগে ওয়াহাব ভাই বলে গেছেন আওয়ামী নিষিদ্ধের কথা। এই আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 10ই আগস্ট থেকে বলে আসছে এবং গত 10ই ফেব্রুয়ারি লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে বলেছিল যে বিএনপি গত 10ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টাকে লিখিতভাবে বলেছিল যে আওয়ামী লীগের বিচার শুরু করার জন্য, তাদেরকে নিষিদ্ধ প্রক্রিয়া শুরু করার জন্য। কিন্তু সরকার বিএনপির কথা আমলে নেয় নাই। কিন্তু আজকে গত কয়েকদিন থেকে আমরা দেখলাম হঠাৎ করেই আওয়ামী নিষিদ্ধকরণের যে আন্দোলন, আমরা বলতে চাই আওয়ামী নিষিদ্ধ করার দাবির সাথে বিএনপির কোনো দ্বিমত নেই। বিএনপি সর্বাগ্রে সর্বপ্রথম আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি করেছিল। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই আন্দোলন নিয়ে একটা পাতানো খেলা হয়ে গেল। এই জন্য আমরা বলি যে আজকে সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই যে গতকালকে যে সিদ্ধান্তটি সরকার দিয়েছে, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয় নাই, আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এবং আগামী বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হবে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং একই সাথে বলবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি সর্বাগ্রে যেমন দাবি জানিয়েছিল, সরকারকেও বলবো এই বিচার নিশ্চিত করার জন্য। তবে একই সাথে বলবো অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য। যদি অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে, তবে আমি আমার নেতা জনাব তারেক রহমানকে অনুরোধ করব নির্বাচনের প্রশ্নে আন্দোলনের ঘোষণা দেন। দরকার হলে এই ভুবনগোলা থেকেও জনগণ ঢাকায় যাবে, আন্দোলন করবে। 4-5 হাজার লোক নিয়ে আন্দোলন করে যদি কেউ কোনো দাবি আদায় করতে পারে, তাহলে ইনশাল্লাহ বিএনপি ঢাকায় লক্ষ লক্ষ লোকের জমায়েত করে আমরা সেই নির্বাচনের দাবিকে আদায় করতে পারবো। আমি আশা করি আমাদের সেই আন্দোলনের দিকে যেতে হবে না। আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের পালস বুঝে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। কেউ দেখি ফেসবুকে বলে যে বিএনপি নাকি ট্রেন মিস করেছে। এই গত আন্দোলনের কথা, 2-3 দিনের আন্দোলনের কথা বলে। আমি তাদেরকে বলতে চাই বিএনপি ট্রেন মিস করে নাই, বিএনপি ট্রেনে অন্যরা উঠেছে, অন্যদের ট্রেনে বিএনপি উঠে নাই। কারণ এই আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার গত রাতে যে ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ দিয়েছে, সেই একই প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণের কথা বিএনপি গত 10ই ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লিখিতভাবে দিয়েছে। তো কে দিল আগে? বিএনপি দিল আগে। তো বিএনপির সেই ফর্মুলা মেনে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ দিয়েছে, আমরা এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। তবে একই সাথে সরকারকে বলবো অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এদেশের জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। 15 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, ভোট দিয়ে তারা জনগণের সরকার কায়েম করবে। বন্ধুগণ, ইনশাল্লাহ আগামী নির্বাচনে এদেশের জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না। আমাদের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে, আমরাও তাদের সাথে একমত। বলতে চাই আগামী নির্বাচনে দেশের জনগণ যদি নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ধানের শীষের বিজয় হবে, ধানের শীষের বিজয় হবে। বেগম তারেক রহমান বলেছেন আগামী দিনে ধানের শীষ বিজয়ী হলে তিনি আগামী বাংলাদেশের জন্য কি করবেন। ইতিমধ্যে বহুবার আমি বলেছি, তিনি বলেছেন প্রত্যেকটা নাগরিকের চিকিৎসা সেবা তিনি বিনামূল্যে করে দিবেন, ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দিবেন। প্রত্যেকটা নাগরিকের 50 ধরনের ওষুধ
বিনামূল্যে তাদেরকে দেওয়া হবে। প্রত্যেকটা পরিবারকে সেই পরিবারের মহিলা সদস্যের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই পরিবারের সংসারের একটি খরচের অংশ প্রতি মাসে তারেক রহমানের আগামী সরকার প্রদান করবেন। তারেক রহমান বলেছেন, আগামী বিএনপি সরকার ক্ষমতায় আসলে প্রত্যেক কৃষককে একটি করে ফার্মার্স কার্ড দেওয়া হবে। সেই কৃষক কার্ডের মাধ্যমে তারেক রহমানের আগামী সরকার কৃষককে তাদের উৎপাদিত ফসলের জন্য ভর্তুকি প্রদান করবে। সেটা সার, বীজ, কীটনাশকের মাধ্যমেও হতে পারে অথবা টাকার মাধ্যমে হতে পারে। তিনি বলেছেন, আগামী বিএনপি সরকার ক্ষমতায় গেলে বিএনপি পল্লী রেশনিংয়ের ব্যবস্থা গ্রহণ করবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে স্বল্প মূল্যে চাল, ডাল, তেল, লবণ, চিনি ইত্যাদি বিক্রয়ের ব্যবস্থা থাকবে এবং একই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা করা হবে। তিনি বলেছেন, বিএনপি আগামী দিনে ক্ষমতায় গেলে সেখানে বেকারত্বের নিরসনের জন্য ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষিত বেকারের জন্য 1 বছর ব্যাপী বেকার ভাতা প্রদান করা হবে, যাতে তারা 1 বছরের মধ্যে তারা নিজেদের কর্মসংস্থান করে দিতে পারে। বন্ধুগণ, বৃষ্টি শুরু হচ্ছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই হালুয়াঘাট দিয়ে